রাজ্যে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর, আর সেই নিয়ে চলছে রাজনৈতিক তরজা। এবার উত্তর চব্বিশ পরগনার হারোয়া বিধানসভার গোপালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৪৮ নম্বর বুথে তৃণমূলের কর্মীকে নিয়ে এসআইআর ফর্ম ফিলআপকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে পিএলও মেরুন নেচে খাতুন এবং তৃণমূলের মেম্বার জাহাঙ্গীর আলম একসঙ্গে বাড়িতে বসে সঙ্গে নিয়ে ফর্ম ফিলআপ করছেন। আর এই নিয়ে বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা সহ সভাপতি রাজেন্দ্র সাহা বলেন, তৃণমূলের লোকেরা সাধারণ মানুষদের ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে অর্থ পর্যন্ত দাবি করছেন এবং ভোট লুট করছে। পাশাপাশি পাল্টা আক্রমণ করেন তৃণমূল নেতা মিলন সর্দার। তিনি বলেন, বিজেপি একসাথে মিথ্যাচার করছে এবং এই ঘটনা আদতে ঘটেনি। এক কথায় সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল। সভা গোপালপুর ১ নম্বর অঞ্চলের রামচেকি গ্রামে একটি স্কুলের মধ্যে বিএলও টু তৃণমূলের কর্মীদের নিয়ে এলাকার লোককে জোর করে ডেকে এনে ওখানে বসে একসাথে একত্রিতভাবে তাদেরকে ফর্ম ফিল আপ করানোর নাম করে টাকাও তুলছে এবং তাদেরকে ভয় দেখাচ্ছে। হারোয়া বিধানসভা জুড়ে চাপাতলা, ঝিকরা, কীর্তিপুর 1, 2, ফলতিবেলিয়াকাটা সব জায়গায় একই অবস্থা। এখানে বিজেপির BL1কে যেতে দিচ্ছে না। আমরা বারবার অভিযোগ করেছি, লোকাল স্তরে কাজ হয়নি, ইলেকশন কমিশনের কাছে আমরা জানাচ্ছি, নাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাব। একবারের জন্য এটা ছাড়বো না। স্বচ্ছ ভোটার লিস্ট দরকার, ভারতের নাগরিকও যেন ভোটার হয়, সেটাই আমাদের একমাত্র দাবি। গোপালপুরের রামচাকি হাই স্কুলের যে ঘটনার কথা বিজেপির অভিযোগ করছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। বিজেপির কোনো পায়ের তলায় মাটি নেই। একজন BLA2 অ্যাপয়েন্ট করার মতো কোনো মানুষ বিজেপির নেই। একজন BLO সে নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছে। সে অবশ্যই সমস্ত মানুষকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এসআইআরের ফর্ম বিলি করবে এবং এটাই স্বাভাবিক নিয়ম। যদি স্কুলে ফর্ম বিলি করার যে অভিযোগটা করছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ।